তো फ्रेंड्स ঋত্বিক রোশন ক্যাটরিনা কাইফের ব্যাং ব্যাং মুভির একটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 2 অক্টোবর, গান্ধী বার্থডে, মহাত্মা গান্ধীর বার্থডে, টাকার জন্মদিন। আজ বিজয়া দশমী। আমার সকল ভিউয়ার্সদের, সাবস্ক্রাইবার্সদের আমার তরফ থেকে শুভ বিজয়া। আশা করছি পুজো সকলের ভালোই কেটেছে। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। তোমরা তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আবার 1 বছর পরে আবার মা আসবে। আর আর কি বলবো, একটু হলেও খারাপ লাগছে, কেননা আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আর কদিন বলে মা আসছে, পুজো আসছে, প্যান্ডেলের কাজ চলছে, শপিং চলছে, অনেক কিছুই বলি। কিন্তু সেটা তো আর এখন তো বলতে পারবো না, কেননা মা তো পুজো তো হয়ে গেল, চলে গেল। একটু হলেও খারাপ লাগছে। যাই হোক, তো মা যাবে, তারপর তো আবার আসবে না। যাই হোক, টপিকে ফিরছি। ব্যাং ব্যাং আজ থেকে 11 বছর আগে 2014 সালের 2 অক্টোবর আজকের দিনে রিলিজ করেছিল। সম্ভবত ওই সময় পুজো ছিল। লিড রোলে ছিল ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ, ড্যানি, পবন মালহোত্রা, বিক্রম গোখলে, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে জিমি শেরগিল, আরও অনেকে ছিল। ব্যাং ব্যাং একটা অ্যাকশন থ্রিলার মুভি। প্রডিউস করেছিল ফক্সস্টার স্টুডিওস, ডাইরেক্ট করেছিল সিদ্ধার্থ আনন্দ, মিউজিক দিয়েছিল বিশাল শেখার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, প্রথমে বলে রাখি, ব্যাং ব্যাং কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছিল। তামিল, তেলুগু এসব ভাষাও এসেছিল, আর হিন্দিতেও এসেছিল। আর আমি যে বক্স অফিস ফিগারটা বলবো ওটা অ্যাটাচ করেই ওভারঅল ফিগারটাই বলবো। সো ফ্রেন্ডস, ব্যাং ব্যাং এর বাজেট ছিল 160 কোটি। ওই সময় হিউজ বাজেট ছিল, মানে হিউজ সময় বাজেট হিউজ ছিল। 160 কোটি 2014 সালে, মানে একটা হিউজ বাজেট। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 27 কোটি 55 লাখ। আর প্রথম এক্সটেন্ডেড উইকেন্ডে শেষে কালেকশন ছিল 94 কোটি। মানে বৃহস্পতিবার সিনেমাটা এসেছিল, আর বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন নিয়ে এক্সটেন্ডেড উইকেন্ড ছিল। আর সেই উইকেন্ডে তুলেছিল 94 কোটি প্লাস কালেকশন বক্স অফিসে, যেটা একটা ভালো নাম্বার ছিল। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 135 কোটি 60 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 181 কোটি 3 লাখ প্লাস বক্স অফিসে হিট হয়েছিল। ওভারসিজ থেকে ভালো কালেকশন এসেছিল 70 কোটি টাকার, মানে ওভারসিজে ব্লকবাস্টার কালেকশন দিয়েছিল। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 340 কোটি। যদি ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে ভার্ডিট আসতো তাহলে সিনেমাটাকে কিন্তু ব্লকবাস্টার ভার্ডিট পেতো। যেহেতু নেট ইন্ডিয়ার কালেকশন বেসিসে বক্স অফিস ভার্ডিট আসতো, এই জন্য এই সিনেমাটা বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি সিনেমাটা নিয়ে, আমার তো ব্যাপক লেগেছে। সিনেমাটা খুব পছন্দের সিনেমা। অ্যাকশন খুব ভালো, সিনেমাতে অ্যাকশন ডিজাইন খুব ভালো হয়েছে। আর লোকেশনগুলো খুব সুন্দর লেগেছে দেখতে। আর স্টাইলাইজ মুভি। আর ঋত্বিক রোশন এক কথায় অনবদ্য অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে ঋত্বিক রোশন। ক্যাটরিনা কাইফও খুব ভালো অভিনয় করেছে সিনেমাতে। আর ঋত্বিক রোশনের সঙ্গে ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি বেশ ভালো ছিল এই সিনেমাতে। আরও ড্যানি নেগেটিভ রোলে ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল নিজে ভালো কাজ করেছে। আমি কাস্ট সেকশনে মেনশন করতে ভুলে গেছি, এই সিনেমাতে জাভেদ জাফরিও আছে, নেগেটিভ রোল, ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল সবাই নিজে ভালো কাজ করেছে। গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো এই সিনেমাতে, আমার তো বেশ ভালো লেগেছে গানগুলো। আর অ্যাকশনটা ভালো ডিজাইন করা হয়েছে। মানে এখানে মূলত একটা হিরে নিয়ে গল্পটা থাকে, মানে একটা হিরে চুরি করা নিয়ে থাকে। আরও অনেক কিছু জিনিসপত্র আছে সিনেমাতে, সেটা আমি নাই রিভিল করলাম। কিন্তু যে টুইস্টটা এখানে দেখানো হয় না বস, লাস্টের দিকে ব্যাপক লাগে, বেশ ভালো লেগেছে সেই টুইস্টটা। আর ক্লাইম্যাক্সটা আমার বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে ভালো একটা মুভি। না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখতে পারো। ঋত্বিক রোশন আর ক্যাটরিনা কাইফের জুটি এক কথায় অসাধারণ, তোমাদের নিরাশ করবে না। আমার তো ব্যাপক লেগেছে। আর সব থেকে হাইলাইট হচ্ছে এই সিনেমার অ্যাকশন ডিজাইনটা ব্যাপক লেগেছে, মানে হলিউড স্টাইল বলতে পারো। যদি না দেখে থাকো বস এই সিনেমাটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই মুভিতে প্রথমে ঋত্বিক রোশনের রোলটার জন্য সিদ্ধার্থ আনন্দ চেয়েছিল অন্য একটা অ্যাক্টরকে কাজ করতে, এবং ইভেন অ্যাপ্রোচও করেছিল, কিন্তু কোনো কারণবশত সেই অ্যাক্টর এই রোলটা করতে পারেনি। ফাইনালি ঋত্বিক রোশন এই সিনেমাতে কাস্ট হয়। কে সেই অ্যাক্টর, চলো তোমাদের বলছি। সেই অ্যাক্টরটা হচ্ছে রণবীর কাপুর, যাকে প্রথমে রোলটা অফার করা হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যাম। এই মুভিটা পারলে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। আর সকল ভিউয়ার্সকে আমার তরফ থেকে আবার শুভ বিজয়া। টাটা।